নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তোমাদের আরেকটি নতুন ব্লগে। এই ব্লগটিতে আছে আমাদের সকলের জন্য একটি আনন্দের সংবাদ। জানার জন্য এবং দেখার জন্য ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকো। তো আজকে তোমাদের নিয়ে যাব আমাদের সকলের প্রিয় ও পবিত্র ও শান্তিস্থান ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরে। রাজ্যের বাইরে এমনকি দেশের বাইরে থেকেও বহু দর্শনার্থী আসে থাকেন মায়ের দর্শন পাওয়ার জন্য। আর আমরা যারা উদয়পুরবাসী আছি তাদের জন্য তো কোনো ব্যাপারই না, আমাদের যখনই মঞ্চে আমরা তখনই চলে আসি মায়ের মন্দিরে। আর আমাদের সকলের জন্য খুশি সংবাদ হলো আমাদের রাজ্য সরকারের উদ্যোগে মায়ের মন্দির নতুন রূপে আরও বৃহৎ আকারে আরও সুন্দরভাবে করার কাজ চলছে। আশা করা যাচ্ছে খুব শীঘ্রই আমরা সকলের নতুন মন্দিরে এসে মায়ের দর্শন করব এবং ভালো সময় কাটাবো। তো চলো এবার মায়ের মন্দিরের সামনে গিয়ে সময় কাটিয়ে আসি। তোমরা সকলেই জানো এখানে আসলে একটি আলাদাই শান্তির অনুভব হয়, মনে হয় সারাদিন এখানেই থেকে যায়। আর হ্যাঁ, আর একটা জিনিস না বললেই না, আমাদের দেশে পেয়ারা হয়তো অনেক জায়গায় পাওয়া যায়, কিন্তু মাতার বাড়ির পেয়ারার প্রসাদের স্বাদের তুলনায় আর হয়ই না। যারা খেয়েছে শুধু তারাই বলতে পারবে। তো চলো এবার একটু দিঘির পাড় থেকে ঘুরে আসি। এখানে রয়েছে নানা রকমের দোকান, এমনকি মায়ের প্রসাদের দোকান, তারপর পূজার সামগ্রীর দোকান, বিভিন্ন খাওয়ানোর দোকান, টিফিনের দোকান, সব কিছু অনেক কিছুই রয়েছে। চারিদিকে শুধু দোকান আর দোকান। দিঘির পাড়ে এসে দেখলাম কি অনেকে মায়ের দিঘিতে স্নান করছে। দিঘিটা দেখতে বেশ সুন্দর। তারপর দেখতে পেলাম কি এখানে অনেকগুলো মাছ, কচ্ছপ, এগুলো কিছুক্ষণ আমি ধরলাম। তো বন্ধুরা, আমরা সকলেই অপেক্ষায় আছি মায়ের নতুন মন্দির দেখার জন্য। তো দেখা হচ্ছে আর একটি ভিডিওতে। ত্রিপুরা সুন্দরী মা সকলের মঙ্গল করুক, এইটাই চাই। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। জয় মা ত্রিপুরা সুন্দরী। টাটা।